খালি ধনীরাই যে ধনের বলে পেয়ে যাবে তা নয়। বেশিরভাগ সুযোগ এই সুযোগগুলো নিয়েছে গরিবেরা। আজ আপনারা মসজিদের জন্য জালসা করেছেন, জানি না কার ভাগ্যে ওই জান্নাতের টিকিরে ওই সুযোগটা লেগে যায়। এবার নবী লড়ে চড়ে বসলেন, মাথা উঠালেন। সাহাবারা বলছেন আমরাও লড়ে চড়ে উঠলাম। সবাই আমরা মনে মনে ভাবছি যে নবী যেন আমার নাম নিয়ে ডাকে, আমার নাম ধরে ডাকে, আমার নাম ধরে ডাকে। এমন সময় নবী বলছেন, আমার কাকা তো ভাই, আমার ছোট কালের বন্ধু, আমার কলেজের টুকরো ফাতেমার স্বামী হযরতে আলী কোথায়? আবু তালেবের বেটা আলী কোথায়? অর্থাৎ নবী কাউরি নাম নিলেন না, নবী নাম নিলেন হযরতে আলীর নিজের জামাইয়ের। আলী কোথায়? আলীকে দেখতে পাচ্ছি না। সাহাবায়ে কেরামেরা বললেন, নবী গো, হযরতে আলী 3 দিন ধরে অসুস্থ রয়েছেন এবং তার চোখে এতটা ব্যথা, চোখ এতটা ফুলে গিয়েছে যে সব সময় চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। ও চোখে দেখতে পাচ্ছে না, চোখ দুটো লাল লাল হয়ে একাকার হয়ে গিয়েছে। তাই বেচারা চোখ উঠার সঙ্গে সঙ্গে প্রচন্ড শরীরে জ্বর, ও বিছানাতে উঠতে পারছে না। তাই 3 দিন ধরে এখানে আমাদের হাজির হয়নি। নবী আমার বললেন, যাও ওরে আলীর হাত ধরে তোমরা আমার কাছে নিয়ে এসো, আলীকে নিয়ে এসো। আমরা তো অবাক হয়ে গেলাম, আল্লাহ এর সুযোগ আমাদের নসিবে জুটলো না। অবশেষে আলী, নবীর হুকুম মানতে হবে। আমরা আলীর হাত ধরে নিয়ে আসলাম। আল্লাহ নবীর সামনে বসতে বললেন, হযরতে আলীর সামনে বসলেন। চোখ থেকে তুমি হাত সরিয়ে নাও। হাত সরালো। এবার নবী বলছেন, তুমি চোখ খোলো। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী, চোখ আমি খুলতে পারছি না, চোখে আমার প্রচন্ড ব্যথা। এই দেখো আমার কতটা ফুলে গিয়েছে। নবী এইভাবে চোখের পাতাটা, ডান চোখের পাতাটা একটু খুলে ধরলেন। তারপরে সামান্য পবিত্র মুখ থেকে সামান্য থুতু নিলেন। আর থুতু নিয়ে বিসমিল্লাহ বলে এবং ওই মহামন্ত্র দোয়াটা পড়ে সুন্দর করে আমার মা বোনেরা যেমন চোখে সুরমা লাগায়, আল্লাহ নবী 3 বার ডান চোখে আঙ্গুলটা ফিরিয়ে দিলেন। আবার বাম চোখে এইভাবে 3 বার আঙ্গুল ফিরালেন এবং দোয়া করে ফুম মেরে দিলেন। তারপরে নবী নিজে চোখের পাতাটা উঠানামা করলেন আর বললেন, তুই চোখটা বন্ধ করো। কিছুক্ষণ বন্ধ রাখার পরে এবার নবী বলছেন, আলী তুমি চোখ খোলো তো, দেখো তো তুমি দেখতে পাও কি পাও না, তোমার চোখে এখন ব্যথা হয় কি হয় না? হযরত আলী বলছেন, আমি যখন চোখ খুললাম আমি অবাক হয়ে গেলাম, আমি চমকে গেলাম। কান্না মাস তাকাই তো আমার জন্য চোখে কোনো অসুখ হয়নি, চোখে আমার ব্যথা হয়নি, চোখ আমার উঠেনি, এমন ভাবে চোখ পরিষ্কার হয়ে গেল। এর আমার লোকেরা, এই ঘটনাটা যখন ঘটে তখন আমার বয়স ছিল মাত্র 25 বছর। 25 বছর বয়সে আমার ঘটনা ঘটেছিল। এখন আমার বয়স হয়ে গিয়েছে 65। আমি 65 বছরের একজন বুড়ো মানুষ। তখন থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন আমার চোখে সামান্য ব্যথা হয়নি। ওরে আমার চোখে কোনোদিন জ্বলন হয়নি, কোনো ব্যথা বেদনা হয়নি, আমার চোখ কোনোদিন উঠেনি। ওই যে আল্লাহ নবী পবিত্র থুতু লাগিয়ে দিয়েছিলেন, এই এমন একটা মহা ঔষধ যে আমার চোখকে সারা জীবনের মতো ভালো করে দিয়েছেন। একবার বলে জোরে বলা যাবে দেখে সুবহানাল্লাহ। খোদা মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। করনি গো
পশু মোরে করনি গো পাখি, করনি গো বোবা আমায়, তাই তোমারে ডাকি। দেখার জন্য চক্ষু দিলে সোনার তরে কান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। আমায় শুধু মানুষ করে দাওনি খো ছেড়ে, ঈমান ইসলাম দিয়ে ধন্য করিয়াছ মরে। পথের দিশা রাসূল দিলে, দিলে পাক কোরআন। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে, সব রেখেছ রোজ হাসরে গুনাহগারদের তরে। তাই তো আশা পাবো না জাত, তাই তো আশা পাবো না জাত, হে প্রভু রহমান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। নবীর দুয়ার শক্তি, নবীর দুয়ার বরকত। সাহাবারা লালায়িত থাকতেন। জাল্লারে একজন সাহাবী মারা গেলেন, ও বেচারার আরমান ছিল, সারা জীবনের আরমান একটাই, যেন আমি আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে দুশ্মন আমাকে যেন দু টুকরো করে দেয়। ভাই আমার, যত রকমের মরণ আছে, সবচেয়ে পবিত্র মরণ, আল্লাহর প্রিয় মরণ, ভালোবাসা মরণ হলো আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনি বাড়িঘর ছেড়ে বেরিয়ে গেলেন, দুশ্মনের সঙ্গে জিহাদ করতে করতে আপনি মারা গেলেন। আপনার মাথায় একদিকে কেটে পড়লো, আপনার দেহ একদিকে পড়লো, সারা শরীরে রক্ত মাটিতে ঢলিকে পড়লো। বন্ধু আমার, এই মৃত্যু এমনই মৃত্যু, সকলের জান, আমার আপনার রূহটা, আমার আপনার জীবনটা, ফেরেশতা যখন মালাকুল মউত বের করেলেন আমার শরীর থেকে, আপনার শরীর থেকে, আমার প্রাণ প্রিয় রূহটা যখন বেরিয়ে যায়, বন্ধুরে আপনি যদি মুমিন হন, আল্লাহওয়ালা হন, আল্লাহর ভালোবাসা হন, আপনি যদি জান্নাতি হন, সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতারা জান্নাতি রুমালে ওই রূহটাকে লেপটে নিয়ে, সুন্দর করে লেপটে নিয়ে সম্মানের সহিত নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন যে কার রূহটা, কার প্রাণটা নিয়ে এলো, তবুও আল্লাহ জিজ্ঞেস করেন, এ আমার ফেরেশতারা বলো মহিষর চণ্ডীপুরে কার তোমরা এ রূহটা আনলে আমার কাছে? আল্লাহ রে আল্লাহ, নবী আমার বলেন, মানুষ যখন মারা যায়, ওরে তোমার দেহ, তোমার শরীর তৈরি হয়েছে মাটি থেকে, এই মাটির দেহ মাটিতে পড়ে থাকে, কিন্তু আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, মাত্র 4 মাস আমার যখন বয়স, মায়ের পেটে 4 মাস যখন বয়স, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে ওই মায়ের পেটে আমার
আমার শরীরের মধ্যে ওই রুহটা ফেলে দিয়েছিলেন, ওই জানটা ফেলে দিয়েছিলেন। রুহ আসে আল্লাহর কাছ থেকে। অতএব যখন মানুষ মারা যায়, যে যেখান থেকে এসেছে ওখানে চলে যাবে। রুহ এসেছে আল্লাহর কাছ থেকে, ও রুহ চলে যাবে ওখানে। আর শরীর তৈরি হয়েছে মাটি থেকে, অতএব মাটির দেহ মাটিতে পড়ে থাকবে। একটা কথা বলি, অনেকেই দেখবেন মরে যাওয়ার পরে চোখ খুলে রাখে, চোখ খোলা আছে। আমার মা বোনেরা মনে করে, এবং অনেকেই আগে আগে বলতো যে এর জান কবজ হয়েছে চোখের টানে, জান কবজ হয়েছে লাখের টানে, মানে লাখটা একটু ব্যাখ্যা আছে। আর জান কবজ হয়েছে মুখের টানে, মানে মুখটা খুলে আছে। বন্ধু শুনে রাখুন, জান কোনখান দিয়ে বের হয়, কোন জায়গা দিয়ে বের হয়, ওরে তুমি জানো না, আমি জানি না। আল্লাহ নিজে বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। এ মানুষ, যখন তোমার বাবা তোমার মায়ের রুহটা যখন এই হুলকুমে চলে আসে, এই গলাতে চলে আসে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, আল্লাহ রে আল্লাহ, শ্বাস নিতে পারছে না, বারবার আটকে যাচ্ছে, জাকানদানি শুরু হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন, এরে ছেলেরা, মেয়েরা, এরে ভাই ভগ্নীরা, এরে আত্মীয় স্বজনেরা, ওই মানুষটার চারপাশে তোমরা বসে বসে কাঁদছো, আর ওর দিকে দেখছো তো ভালো করে দেখছো যে আমার আব্বার এখন জাকানদানি হচ্ছে, আমার আম্মার জাকানদানি হচ্ছে, আমার ভাইয়ের জাকানদানি হচ্ছে, আমার দাদুর জাকানদানি হচ্ছে, আমার নানার জাকানদানি হচ্ছে। তোমরা তো দেখো কিন্তু দেখতে পাও না যে ওর রুহটা কোন দিক দিয়ে বেরিয়ে চলে গেল, কখন যে রুহটা বেরিয়ে গিয়েছে। এ দুনিয়ার মানুষ, তুমি যতই চেষ্টা করো না কেন, যতই তুই পরিশ্রম করো না কেন, যতই ডাক্তার কভারেজ লাগাও না কেন, ওই জীবনটা তুই দ্বিতীয়বার ফিরিয়ে তোমার বাবার শরীরে দিতে পারবে না। তবে কেন তোমরা এখন আমাকে আল্লাহকে বলে বিশ্বাস করো না? তুমি কি মনে করে নিয়েছো আমি তোমার হিসাব নিব না? না রে না, দেখ তোর বাবাটার দিকে চেয়ে দেখ, তোর মায়ের দিকে চেয়ে দেখ, তোর দাদির দিকে চেয়ে দেখ, তোর দাদুর দিকে চেয়ে দেখ, চোখ খুলে আছে, চোখ খুলে আছে। কেন চোখ খুলে আছে তোমরা কে জানো? নবী আমার বললেন, এই যে শরীর, এটা হলো একটা পিঞ্জিরা, এই যে শরীর, এটা হলো একটা পয়রার খাঁচা, তোতা পাখির খাঁচা, টিয়া পাখির খাঁচা। ওরে তোমার রুটা ছিল একটা পাখি, ওই পাখি এই দেহেতে 60, 70, 80 বছর বাস করলো। এর সঙ্গে যে একটা মোহব্বত হয়েছে, ওই পাখি তোমাকে কত ভালো কাজ করালো, মন্দ কাজ করালো। বলুন তো বন্ধু, 1 বছরের মধ্যে আপনার গ্রামে যারা মারা গেছেন, ওই আপনার মরা ব্যক্তির এখানে কেন আসতে পারলো না? ওরে ছেলে তুমি এসেছো, ও মেয়ে তুমি এখানে এসেছো, মা রে তুমি এখানে এসেছো, তো বাবা তুমি এখানে আসতে পেরেছো, কিন্তু তোমার মরা ব্যক্তি আসতে পারলো না। এটাই তুমি চিন্তা করো, এটাই তুমি ভালো করে চিন্তা করো যে তুমি সুযোগটা পেয়েছো। আমার নবী বলেন, ওরে এই দেহটাকে, শরীরটাকে নিয়ে এই পাখিটা তোমাকে কত ভুল কাজ করালো, অন্যায় কাজ করালো, তোমাকে চুরি করালো, তোমাকে ডাকাইতে করালো, তোমাকে রাজানে করালো, তোমাকে মদ খাওয়ালো, তোমাকে নিশা পান করালো, তোমাকে জেনা করালো, ব্যভিচার করালো। ও মুসলিমের মেয়েকে নিয়ে তোমাকে সঙ্গে করে পালিয়ে গেল। আল্লাহ রে আল্লাহ, এই রুহটা, এই জীবনটা, এই শরীর যতদিন তোমার মধ্যে আছে, তোমাকে নিয়ে ভালো কাম করলো, মন্দ কাম করলো, ওরে জালসা করালো, আবার দানও করালো। জালসা তো তোমাকে দান করালো, আর পূজাতেও তোমাকে দান করালো। শোনো শোনো শোনো, এবার যেদিন রুহটা বেরিয়ে যায়,
তখন দেহ বুঝতে পারে, হায় রে, তোর জন্য আমি কত অন্যায় করেছিলাম, তোর জন্য আমি কত গুনাহ করেছি, পাপ করেছি। আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, আমি যাকাত দিই নাই, আমি আলেম ওলামাদের কথা শুনি নাই। ওরে রুরে, আমি তোর উস্কানিতে গান শুনেছি, বাজনা করেছি, আমি পুকুরের ধারে রাত বিরাত বসে বসে আমি ফ্রি ফায়ার আর পাবজি খেলেছি। এ ময়না পাখি, এই আমার সোনার পাখি, তুই আমার একাই ফেলে কেন চলে গেলি রে? আমি কবরে একাই যাব, অন্ধকার কবরে যাব, তুই আজ আমাকে একাই কেড়ে ফেলে দিলি। আমি ওই কবরে থাকবো কেমন করে, ওই কবরের মার সইব কেমন করে, বিষাক্ত সাপের দংশন সইব কেমন করে, আমি বিচার দংশন সইব কেমন করে। ওরে আয় রে আয়, তুই আমার বন্ধু ছিলি, এই বন্ধুকে ছেড়ে করে তুই পালিয়ে গেলি। ছন্দে ছন্দে কতই না রঙ্গে মিছে দুনিয়ার পরে গোপরবাসী, কারে আশায় বান্ধিয়াছ ঘর, কারে আশায় বান্ধিয়াছ ঘর পরবাসী, কারে আশায় বান্ধিয়াছ ঘর। চামড়ার ছাউনি হাড়ের খুঁটি, রন্ধরে রন্ধরে জোড়া, তার বিচে মনুয়া পাখি, তাহার বিচে ময়না পাখি, উড়িলে না যাই ধরার পরবাসী, কারে আশায় বান্ধিয়াছ ঘর, কারে আশায় বান্ধিয়াছ ঘর পরবাসী, কারে আশায় বান্ধিয়াছ ঘর। তোর এ চুল পাকিবে, দাঁত লড়িবে, তোর এ চুল পাকিবে, দাঁত খসিবে, যৌবনে লেগে যাবে ভাটি। ওরে দিনে দিনে খসিয়া পড়িবে, ওরে দিনে দিনে খসিয়া পড়িবে, তোর রঙ্গিলা দালানের মাটির পরবাসী, কারে আশায় বান্ধিয়াছ ঘর, কারে আশায় বান্ধিয়াছ ঘর পরবাসী, কারে আশায় বান্ধিয়াছ ঘর। এই দেহ কাঁদে আর চিল্লায়। নবী নিজে বলছেন যে যখন রূহটা উপরে উড়ে যায় তখন ফাতবাহুল বাশার, এই চোখ ওইদিকে তাকায় আর চোখ কান্না করে, চেঁচিয়ে চেঁচিয়ে কান্না করে, কিন্তু ওই চোখের কান্না কেউ শুনতে পায় না। আহা, মানুষ শুনতে পায় না, ছেলে মেয়ে মরা বাবার পাশে বসে আছে তবু ওরা শুনতে পায় না। সাদের স্ত্রী, প্রিয়তম স্ত্রী, ওরে মৃত্যু স্বামীর পাশে বসে আছে, স্বামীর চোখ দুটো খোলা আছে। ও বিবিরে তুই শোন, তোর স্বামীর চোখ দুটো কাঁদছে, ওর উটার দিকে তাকাচ্ছে আর বলছে আয় রে আয়, ফিরে আয়, আমাকে একাই ফেলে যাস না, আমি অন্ধকার কবরে একাই যেতে পারবো না। আল্লাহ নবী বলছেন, ওরে সাদের স্ত্রী, রে প্রাণ প্রিয় ছেলে মেয়েরা তোরা শোন, রে আত্মীয় স্বজন তোরা শোন, যখন মানুষের রোটা বেরিয়ে যাবে আর তোমরা দেখছো যে চোখ খুলে আছে, ভাগ্যে আস্তে আস্তে চোখ দুটোকে তোমরা বন্ধ করে দাও, চোখ দুটোকে বন্ধ করে দাও আর মনে মনে বলো, এরে চোখ তুমি যতই তাকাও আর যতই তুমি কান্না করো, এ তোমার জীবন আর ফিরে আসবে না, আর ফিরে আসবে না। ওরে তুমি তৈরি হয়েছ মাটি থেকে, মিনহা খালাক না কম, এই মাটি থেকে তৈরি হয়েছ, অফিয়া নই দেখো, ওই মাটিতে তোমাকে ফিরে যেতে হবে। রূহ এসেছিল আল্লাহর কাছ থেকে, যেখান থেকে এসে সেখানে চলে গেল, যে যেখানকার সেখানে চলে গেল, চোখ তুই বন্ধ হয়ে যাও। নবী বললেন, এ মায়েরা বোনেরা, এ আমার বাবার ভাইরা যুবকেরা, কেন তুমি দোয়াগুলো শিখনি? আপনার এখানে মরার জন্য মাইকে খবর হয় জি,
মরা মানুষের মসজিদের মাইকে খবর হয়? হ্যাঁ বা না বলেন না? হয়। এটা যায় যে না যায় ওদিকে আমি যাচ্ছি না, ফতোয়াতে যাব না। তবে এই যে চিল্লে চিল্লে দুবার তিনবার চারবার করে ঘুরিয়া ঘুরিয়া বলে, এটা কোথায় পেল? বাস বলে দেন অমুক পাড়ার অমুক জন মারা গেছে, এতটার সময় জানা যায়, আপনারা যাবেন। তা আমার গেরাম একটা শোক সংবাদ, একটা মৃত্যু সংবাদ, অমুক অমুকেরই অমুক পাড়ার অমুক বংশের মারা গেছে, সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলে কি বলে না ভাই? বলে। এই খবর দেনেওয়ালা, তোকে কে শিখালছে এটা যে ইন্না লিল্লাহ পড়ো? তুই ইন্না লিল্লাহ মানে জানিস? আরে মুমিনের পরিচয়, মুমিন যারা যখনই কোনো দুঃখজনক সংবাদ শুনবে, যখনই কোনো কষ্টের খবর শুনবে, তখনই পড়বে কি পড়বে বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নিজে বলছেন এজা আসাবাতুম মুসিবা, যখন আমার মুমিন বান্দাদের কোনো বিপদ আসবে, শুধু মরা বলে নয়, যেই কোনো বিপদ, আপনার পায়ে উজট লেগে গেল, আপনার কোনো জিনিস হারিয়ে গেল, আপনার ছেলে হঠাৎ অসুখ পড়ে গেল, আপনার কোনো একটা ব্যবসা মার খেয়ে গেল, তখনই পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমার মা বোনদের বিশেষ করে, আর আপনাদেরও আমি একটা দোয়া বলে যাচ্ছি, কোনোদিন যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায়, কোনো একটা জিনিস হারিয়ে গেল, খুঁজে পাচ্ছেন না, আপনার একটা প্রাণ প্রিয় ছেলে, দুধের ছেলে মেয়ে মারা গেল, আল্লাহু আকবার, আপনি কান্নাকাটি না করে আপনি এই দোয়াটা পড়েন, আমার সঙ্গে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা। এর মানেটা হলো আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি, হে রাব্বুল আলামিন, যে বিপদে আমি পড়েছি এই বিপদে তুমি আমাকে নেকি দাও, বদলা দাও, সবুর দাও। ওয়া খলুফ লি খায়রাম মিনহা, আর যেটা আমার ক্ষতি হয়ে গেল আল্লাহ ক্ষতিপূরণ স্বরূপ তুমি এর চেয়ে ভালো জিনিস, এর চেয়ে উত্তম জিনিস তুমি আমাকে দান করো। আমি বলছি কান্না করার আগে যদি এই দোয়াটা বেশি নয় 3 বার যদি আপনি দিল থেকে পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনি ওই জিনিসটা ফিরিয়ে পাবেন। আপনি বলবেন ছেলে মরে গেলে ফিরিয়ে পাবো, আরে ওই ছেলের বদলে, ওই মেয়ের বদলে আল্লাহ আপনাকে তার চেয়ে একটা সুন্দর সন্তান, ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ দান করবেন। ইস ব্যাপারে যদি হাদিস বলি তো আমাকে ঘন্টার ঘন্টা চলে যাবে। হাদিস শুধু বদলা, আপনার কোনো যদি হারিয়ে গেছে, যদি ওটা পেটে কাউর না চলে, পেটে যদি না চলে যায়, এক দেশ থেকে অন্য দেশে না চলে যায়, তো দেরি হলেও আপনি হয় ওটা পাবেন, না হলে ওর বদলে আল্লাহ কোনো ভালো জিনিস দান করে দেবেন। তো খালি মরা খবর শুনলেই যে ইন্না লিল্লাহ বলতে হবে তা নয়। আর একটা দোয়া জানেন আপনারা, আমাকেও তো গাল দিবেন পরে যে মনে এটা কি বলে গেল। মানুষ আলহামদুলিল্লাহ কখন পড়ে যে ভাই? আলহামদুলিল্লাহ কখন পড়ে জানেন না? খালি খাওয়ার পরে। আরে যখন ভালো কাম হলো, আপনি খাওয়া দাওয়া চাললেন আলহামদুলিল্লাহ, পানি পান করা হলো আলহামদুলিল্লাহ, আপনার কাজটা শুদ্ধ হয়ে গেল আলহামদুলিল্লাহ, এই কাজ পুরা হয়ে গেল আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছেন। আর আল্লাহ যারা শুকরগুজার হয় ওরা আল্লাহর প্রিয় পাত্র, ওরা জান্নাতি, ওরা জান্নাতি। এবার শুনুন তিরমিজি শরীফের হাদিস, যখন কোনো মায়ের ছোট ছেলে, কোলের বাচ্চা, দুধের বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, যখন মারা যায়, চোখে একে বলা হয় চোখ জুড়ানো জিনিস, কলেজার টুকরো জিনিস, এত মায়া মোহাব্বতের
বন্ধুরে আমার ছেলে নাই, আমার বেটা কিন্তু নাই, 5টা বেটি, কিন্তু আল্লাহ আমাকে পাঁচটা সাতটা এমন নাতি দিয়েছে, এমন নাতি দিয়েছে, ওরা আমার জান, ওরা আমার প্রাণ, ওরা আমার সব কিছু। সামান্য একটা নাতি যদি একটু ব্যথা বেদনা হয়ে যায়, অসুখ হয়ে যায়, আমি যেন আক্রান্ত হয়ে পড়ে, আমি নিজে অসুস্থ হয়ে পড়ে, যেমন ঠিক আল্লাহ নবী নিজের 2 নাতি হাসান হোসেনকে ভালোবাসতেন। আল্লাহু আকবার। বন্ধু আমার, এরকম ওই ভালোবাসা ছেলে, ওই ভালোবাসা মেয়ে যখন মারা যায়, কচি বাচ্চা, হঠাৎ আপনার দম্মা কাশি হয়ে গেল, নিউমোনিয়া টাইফয়েড হয়ে গেল, আপনি নার্সিংহোমে নিয়ে গেলেন, বাঁচাতে পারলেন না। মা তুমি চিল্লা কাঁদিও না, বাবা আপনি কাঁদিয়েন না। ওই সময় আপনি প্রথমে পড়বেন আলহামদুলিল্লাহ। কি পড়বেন? আলহামদুলিল্লাহ। আপনি আমাকে জিজ্ঞেস করেন, মাওলানা এটা কি খুশির খবর হলো যে আলহামদুলিল্লাহ বলবো? আল্লাহ, এত কষ্টের জিনিস আমার ছেলে আমার কলেজে ছিদ্র করে মরে গেল, আমি কি করে আলহামদুলিল্লাহ বলতে পারি? ওরে এই জন্য আলহামদুলিল্লাহ। আপনার যে 10-10টা ছেলেপিলা বেঁচে আছে, আপনার 6-7টা ছেলে মেয়ে বেঁচে আছে, কিয়ামতের দিন এই বড় ছেলেগুলো, এই কিয়ামতের দিন বড় বেটিগুলো কোনো বাপের সঙ্গে পরিচয় নিবে না, মাকে চিনতে পারবে না, এরা মা বাপকে দেখে পালাবে। আল্লাহর কোরআন বলছে, আপনি আপনার ছেলেকে যতই বড় ডাক্তার বানিয়ে দেন, আপনার ছেলেকে কোটি কোটি টাকা খরচ করে আপনি ইঞ্জিনিয়ার বানিয়ে দেন, ফেলোশিপি বানিয়ে দেন, ওর মহাকাশচারী বানিয়ে দেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়ে দেন, জমি জামা বিক্রি করে ছেলেকে লেখাপড়া করান। চণ্ডীপুরের মুমিন মুসলমানেরা শুনে রাখুন, ওই ছেলে কিয়ামতের দিন বাপকে চিনতে পারবে না, মাকে চিনতে পারবে না। যখন বাপ মা ওই ছেলেটার দিকে এগিয়ে যাবে, যে আজ আমার ছেলেকে বলবো, ছেলে রে তোমার পিছনে আমরা এত লক্ষ লক্ষ টাকা খরচ করেছিলাম বাঁচাদন, আজ আমাদের জন্য কিছুটা তুমি আল্লাহর কাছে কাম করে দাও। ওই ছেলে ও পালাবে, বাপকে দেখে পালাবে, মাকে দেখে পালাবে, ভাইকে দেখে পালাবে, বোনকে দেখে পালাবে, স্ত্রীকে দেখে পালাবে, সবাই পালাবে। কিন্তু আমার নবী বললেন, কোলের ছেলেটা, কোলের মেয়েটা যদি মারা যায়, দুধের সন্তান যদি মারা যায়, দুধ খাওয়া বেটিটা যদি মারা যায়, এমনকি কোনো মায়ের যদি পেট থেকে বাচ্চা পড়ে যায়, এই যে আপনার খালাস হয়ে গেল, কোনো ওষুধ খেয়েছিল, পিছলে পড়ে গেল, গর্ভপাত হয়ে গেল, পেটের বাচ্চাটা পুরা বাচ্চাটা লাড়ি ভুড়িলে ফুল নিয়ে বেরিয়ে গেল, নবী বলছেন, এ মা তুমি শোনো, ওই ফুলের বাচ্চাটা কিয়ামতের দিন আল্লাহ জিন্দা করে দিবেন, আর ওই ফুল নিয়ে লাড়ি নিয়ে ওর মা বাপের পায়ে গিয়ে বেড় দিয়ে দিবে, মা বাবার পায়ে বেড় দিয়ে দিবে। আর পোকাগুলো, একগালা পোকা দেখেছেন যেমন গোবরকে আপনার গোল করে নিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে যায়, ওই ছেলে মার পায়ে বেড় দিয়ে, বাপের পায়ে বেড় দিয়ে জান্নাতের দিকে যখন টানবে, আল্লাহ বলবেন, ওরে পেটের মরে ছেলে, কেন তুমি এর পায়ে বেড় দিলে? কেন তুমি তোমার এই মেয়ে ছেলেটার পায়ে বেড় দিলে? আল্লাহ, আমি মরা হতে পারি, কিন্তু আমি চিনে গিয়েছি এটাই আমার বাপ, এটাই আমার মা, আর তুমি এরাকে জাহান্নামের কথা বলে দিয়েছো। আল্লাহ, আমি কি অপরাধ করেছিলাম, আমি কি অন্যায় করেছিলাম যে আমাকে তুমি দুনিয়াতে সময় দাওনি? আমি ছোট্টকালে মরে গিয়েছিলাম, আমি মার কোল খালি করে দিয়েছিলাম। হে রব্বুল আলামিন, আজ আমি আমার মা বাপকে জাহান্নাম যেতে দেব না, আমি জাহান্নামে যেতে দেব না। এরা যদি জাহান্নামে যায়, তো আল্লাহ আগে তুমি আমাকে জাহান্নামে আগে তুমি ফেলে দাও, আমাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও, তারপরে আমার মা বাবাকে তুমি নিক্ষেপ করবে। আল্লাহু আকবার। নবী বললেন, কোন মায়ের, কোন
বাপের যদি 3টা ছোট্ট ছেলে, ওরে নাবালক ছেলে 10 বছর বয়সের আগে আগে যদি মারা যায়, ওই মা বাপ হলো জান্নাতে। একজন মেয়ে ছেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার 2টা ছেলে মারা যায়, কোলের ছেলে মারা যায়, নবী বললেন তুমি জান্নাতে। একজন মেয়ে ছেলে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কোলের বাচ্চা মারা গেছে, দুধের বাচ্চা মারা গেছে নবী গো। একজন মেয়ে ছেলে বলছে, হুজুর আমার পেট থেকে বাচ্চা পড়ে গিয়েছে। নবী বললেন তুমিও জান্নাতি, ও জান্নাতি। তাই তো এই হলো আসল ছেলে, যে মা বাপকে নিয়ে যাবে জান্নাতে। এই জন্য যখন কোলের বাচ্চা, দুধের বাচ্চা যখন মারা যাবে, তখন প্রথম যে দোয়াটা পড়বেন সেটা হলো আলহামদুলিল্লাহ। একবার আমার সঙ্গে পড়ুন তো, আলহামদুলিল্লাহ। এবার পড়ার পরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এবার যখন ফেরেশতারা ওই ছোট্ট ছেলেটার রূহটা নিয়ে যায়, আল্লাহ বলেন, এ আমার মালাইকা, এ আমার ফেরেশতারা, এটা কার রূহ? কইছে আল্লাহ, এই গ্রামটার নাম কি রে শহীদুল? আগুয়ানির চণ্ডী মহেশপুর। আল্লাহ, চণ্ডী মহেশপুরের মাল্লা হাবিবুর রহমানের শালা মৌলভী শহীদুলের কোলের বাচ্চা, কোলের ছেলের জান কবজ করেছি। হারে আল্লাহ তাআলা বলে, হারে তোমাদের একটু কষ্ট হলো না, দুঃখ হলো না? আমার বান্দার কলেজার টুকরোকে তোরা নিয়ে আলি রে, আমার বান্দির চোখের তারা তোরা ছিনিয়ে নিয়ে চলে এলি। কইছে হ্যাঁ আল্লাহ। আচ্ছা বলতো, মানুষের কলেজাতে আঘাত লাগলে যেমন ব্যথা হয়, এই ছেলে মা কোলে করেছিল আর ছেলের হাঁপ উঠে গিয়েছে, হঠাৎ হাঁপ বন্ধ, জান বেরিয়ে গেল। ওই মা কি বলেছিল বলতো রে? আল্লাহ সবই জানে, কিন্তু ফেরেশতারকে মুখে শুনবে। ওই জন্য ওই বাপ যখন ওর দমটা বেরিয়ে গেল ওই ছোট্ট ছেলে মেয়েটার, তো বাপ কি বলেছিল? প্রথম কথাটা চিল্লা কেঁদে উঠেছিল না কি বলেছিল? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার বান্দা, তোমার বান্দি এতই তোমার প্রিয় ভালোবাসা, তোমার এতই প্রিয় ভালোবাসা যে রাব্বুল আলামিন ওর কলেজার টুকরো ছেলে যখন জান কবজ করলাম, ও কান্না করলো না, ও চিল্লালো না, বরঞ্চ হামেদ আল্লাহ, আল্লাহ ও আলহামদুলিল্লাহ পড়েছে, আলহামদুলিল্লাহ পড়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলেন, এরি আমার ফেরেশতা শোন, এত বড় বিপদে, এত বড় কষ্টে যখন আমার বান্দা বান্দি আমার তারিফ, আমার প্রশংসা করেছে, আমার শুকরিয়া আদায় করেছে, ওরে আমার হামদ সানা বয়ান করেছে, তোমরাকে বলছি এই মুহূর্তে এক্ষুনি ওই ছেলের মা বাবার জন্য জান্নাতের মধ্যখানে একটা ঘর তোমরা তৈরি করো। আল্লাহু আকবার। একটা ঘর তৈরি করো আর ওই ঘরের নাম লিখে দাও, সাইনবোর্ড বড় বড় অক্ষরে লিখে দাও, জান্নাতি অক্ষরে লিখে দাও, ওরে সোনা হীরা মনে মুক্তার অক্ষরে লিখে দাও বাইতুল হামদে। এই ঘরটা হলো প্রশংসার ঘর। এই ঘরটা ওই মা বাবার জন্য, যে মা বাবার ছোট্ট ছেলে কলেজার টুকরো ছেলের জান কবজ করার সঙ্গে সঙ্গে ও আলহামদুলিল্লাহ পড়েছিল। ভাই আমার, তাহলে বোঝা কি গেল যে সবসময় ইন্নাল্লাহ পড়েন এটা বলা ঠিক নয়। আপনি খবর দিয়ে দেন, যারা শুনবে তারা ইন্নালিল্লাহ বলবে। বলা না বলা এটা ওদের ব্যাপার, তোমার ব্যাপার নয়। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ নবীর দোয়া শিখিয়ে দিলেন। আমি বলছিলাম ওরে নবীর দোয়ার মূল্য। হাজরাতে সাহেব বিন ইয়াজিদ একটা ছোট্ট ছেলে, 6 বছরের ছেলে, না 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 মাত্র 4 বছরের ছেলে। ওই ছেলের মা ছিল না, মা মারা গিয়েছিল। খালার বাড়িতে মানুষ, খালার বাড়িতে লালিত পালিত, খালা তাকে মায়ের মতন করে লালন পালন করেছিল। ওই সাহেব বিন ইয়াজিদ একবার অসুখ পড়ে গেছেন,
অসুখ পড়ে গেল, ছোট্ট ছেলে অসুখ পড়ে গেল, খালার কলেজা যেন চিরচির হয়ে গেল। আল্লাহ, এত ওঝা কবিরাজ দেখলাম, এত ঝাড়ফুঁক করালাম, আমার বোন বেটা আমার ভাগনা ভালো হয় না কেন? দেখি তো একবার নবীর কাছে নিয়ে যায়। এবার সাহেব বিন ইয়াজিদ 4 বছরের ছেলে, কত ব্রেনিয়ান, কেমন সুন্দর কথা মনে আছে। জাহাবাত বি খালাতি এলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, আমার খালা আমাকে কোলে করে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন। হাদিসে সে খালা, আমার খালা আমাকে নিয়ে গেলেন নবীর কাছে। যেদিন মক্কা জয় ফতে হয়, হাজরাতে হামজা ছিলেন নবীর চাচা। হাজরাত হামজা ছিলেন নবীর চাচা। আল্লাহ নবী যখন মক্কা থেকে বেরিয়ে যাচ্ছেন, হামজার একটা ছোট মেয়ে, অর্থাৎ হুজুরের চাস্তো বোন, এবার আল্লাহ নবীর পিছনে পিছনে দৌড়াতে লেগেছে। ইয়া আম্মি, ইয়া আম্মি, চাচার বাপ, চাচার মেয়ে কে হলো জি ভাই? চাচার মেয়ে কে হলো? চাস্তো বোন। তো আল্লাহ নবীর চাচার বেটি, তাহলে চাস্তো বোন, আর নবী হলেন চাস্তো ভাই। কিন্তু মেয়েটা নবীকে হাঁক মারছে কি বলে? ইয়া আম্মি, এ আমার চাচা, চাচা, চাচা। কেন আরবের লোকেরা বড়কে চাচা বা বাবাই বলে ডাকে? যাকে নবীর আর এক চাস্তো ভাই, নবীর জামাই হাজরাতে আলী, ও দৌড়ে গেলেন, মেয়েটাকে কোলে করে নিলেন। আলীর বড় ভাই জাফর, ও গিয়ে বলছে আমাকে দাও। যায়েদ বিন হারেসা, হুজুরের পোষ্যপুত্র, ও গিয়ে বলছে আমাকে দাও। এই ইয়াতীম মেয়েটাকে নিয়ে 3 জন টানাটানি লাগিয়ে দিল। ও বলছে আমি নিব, ও বলছে আমি নিব, ও বলছে আমি নিব। এবার আল্লাহ নবী আলীকে বলছেন, আলী তুমি কেন নিয়ে যাবে বলো? বলছে নবী গো, এটা আমার চাচাতো বোন, আমার চাচার মেয়ে, আর চাচা হলো বাপ, অর্থাৎ আমি, এ হলো আমার বোন, আমি আমার বোনকে মানুষ করবো। সুবহানাল্লাহ। আজ নিজের বোনের, নিজের বহিনের হক আর মেরে দিলাম। শোনো রে শোনো, যারা বহিনের হক মারে, বেটির হক মারে, তারকে যেন জান্নাত হারাম, জান্নাত হারাম। কোনোদিন বেটি বহিনের হক মেরে কেউ জান্নাত যেতে পারবে না, পরের হক মেরে কেউ জান্নাত যেতে পারবে না। 1 ইঞ্চি জমিন ওরে আইল কোপাইতে কোপাইতে যদি সাবান 1 কোদল কাউরি মাটি নামিয়ে নাও, শুনে নাও, তুমি কোনদিন জান্নাত যেতে পারবে না। হাজরাতে আলী চাস্তো বোনের কত সম্মান। এবার আল্লাহ নবী বলছেন, জাফর তুমি কেন নিতে চাও? হাজরাতে জাফর বলছেন, হুজুর এটা হলো আমার কাকাতো বোন, এবং ওর খালা হলো আমার স্ত্রী, অর্থাৎ আমি এক দিক দিয়ে ভাই, অন্য দিক দিয়ে আমি হলাম খালু, অর্থাৎ ওর নিজের খালা হলো আমার স্ত্রী। বুখারী শরীফের হাদিস। ওর খালা হলো আমার নিজের স্ত্রী। তো খালা মায়ের মতন করে একটা মা মরা বাপ মরা ছেলে মেয়েকে মানুষ করতে পারবে। আর সত্যি খালা যতটা মানুষ করতে পারে, ফুফুরা মানুষ করতে পারে না। জি, কিন্তু আমরা খালাকে পর করে দিই আর ফুফুকে আপন মনে করি। খালারা যতটা মন প্রাণ দিয়ে করে, ফুফুরা অতটা করতে পারে না। হুজুর আমাকে দেন, আমার এটা বোন এবং আমার স্ত্রী হলের খালা, অর্থাৎ একটা ওর দ্বিতীয় মা আমার বাড়িতে আছে, মায়ের মতন করে মানুষ করবে। হাজরাতে যায়েদ বলছে, হুজুর হাজরাতে হামজা ছেড়ে আমার দোষ, আমার বন্ধু, এটা আমার দোষ বেটি, আমার দোষ বেটিকে আমাকে দেন, আমি বেটির মতন করে মানুষ করব। আল্লাহ নবী বলছেন, না না, ওরে এই মেয়েকে পাবে জাফর, জাফর তুমি নিয়ে যাও, কারণ তোমার স্ত্রী হলো এই মেয়েটার খালা। অল খালা
তো বেমানজালাতুল উম্মে, আর খালা হলো মায়ের মতো, খালা হলো দ্বিতীয় মা, দ্বিতীয় মা। একটা খুব সত্য কথা শুনে রাখুন, একটা ভালো কথা শুনে রাখুন। অনেকের মা আছে, খালা আছে, ফুপু আছে, ধনী বংশ আছে। আপনি দিল্লি, বোম্বে, পাঞ্জাব খাটতে গেলেন, এদিকে আপনার মা বাড়িতে অসুখ ছিল। বাইরে কোনো একটা কথায় কথায় মার উপরে আপনি রেগেছিলেন, মা আপনার উপরে রেগেছিল, মার কথাবার্তা বন্ধ ছিল, মা তোমার সঙ্গে কথা বলেনি, মা তোমার উপরে রেগে আছে। ওই অবস্থায় তুমি চলে গেলে খাটতে, আর ওখানে তুমি খবর পেলে যে মা মারা গেল, মা মারা গেছে, তুমি আসতে পারবে না। ওরে তোমার অনুপস্থিত তোমার মাকে দফন করে দিল। এ ছেলে তুই শোনো, তোমার জীবন বরবাদ, তোমার জীবন নষ্ট, তোমার জীবনের সমস্ত নেকি বরবাদ। মা যে তোমার উপর রাগ করেছিল রে, ও রাগের অবস্থায় তোর মা মারা গেল। ওই ছেলে কোনোদিন জান্নাত যেতে পারবে না, জান্নাত যেতে পারবে না। কারণ এখন তো মাকে রাজি করতে পারবে না যে মার হাত ধরে পা ধরে কোনো রকম মাকে রাজি করে নেব। কেন, মা তো শুয়ে আছে কবরে। বাইরে আমার একজন সাহাবী কেঁদে কেঁদে নবীর কাছে এসে যায়, ইয়া রাসূলুল্লাহ, কোনো একটা ব্যাপারে মা আমার উপরে নারাজ ছিলেন, মা আমার সঙ্গে কথাবার্তা বলতেন না। আমি ছিলাম বিদেশে, আমি ওখান থেকে মনে মনে পরিকল্পনা করলাম এবার বাড়ি গিয়ে আমি সরাসরি মার পা জড়িয়ে ধরে নেব, আর যেমন করে হোক মার কাছে আমি মা আপনি মাকে আমি রাজি করবই। নবী গো, আমার কপাল বড় খারাপ, আমার ভাগ্য, আমার নসিব বড় খারাপ যে মা মারা গেলেন। আমি বিদেশে 1 মাস পরে আমি এসেছি, আমার কি গতি হবে দয়া করে বলুন। মা আমার উপরে নারাজ হয়ে অসন্তুষ্ট হয়ে মারা গেছেন, আমি তো জান্নাত যেতে পারবো না। কারণ আপনি বলেছেন সালাসাতুন হারামাল কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। এ চণ্ডীপুরের যুবকেরা, 3 রকমের মানুষ আছে রে, 3 রকমের মানুষ আছে যাদের জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম, ওরা পশুকালে জান্নাত যাবে না। তার মধ্যে এক প্রকার হলো যারা মা বাপের নাফরমান, মা বাপকে যারা নারাজ করে রেখেছে, মা বাপকে যারা অসন্তুষ্ট করে রেখেছে, মা বাপ যাদের সঙ্গে কথাবার্তা চলাফেরা বন্ধ করে রেখেছে। ও ছেলে, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান, তোমার ফরজ ইবাদত, তোমার নফল ইবাদত সব তোমার বরবাদ। কারণ তোমার জান্নাত চাপা আছে তোমার মা এবং তোমার বাবার পায়ের নিচে। আগে তুমি তারাকে রাজি করে ওদের শ্রদ্ধা, ওদের ভক্তি, ওদের ভালোবাসা নাও, তারপরে আল্লাহ তোমার জান্নাত তোমার ভাগ্যে দেবে। সুবহানাল্লাহ। ছেলে এসে কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা পথ বলেন, রাস্তা বলেন, কি করি, কেমন করে আমি মাপ নিব, কি করতে গেলে আমার মা রাজি হবে? মা তো মরে গেছেন। ভালো করে শুনে রাখুন মশলা। আল্লাহ নবী বলছেন, আলাকা খালা, তোমার খালা আছে? হ্যাঁ হুজুর, একটা খালা আছে। খালারাও মারা গেছেন, তবে একটা খালা বেঁচে আছে। নবী আমার বললেন, যাও তোমার খালার কাছে যাও, ওয়ালজিমহা, আর খালাকে তুমি জড়িয়ে ধরো, খালার হাত ধরো, পা ধরো, এবং খালাকে গিয়ে বলো, খালা আম্মা, আমি মারে বড় কষ্ট দিয়েছি, আমি তোমার বোনকে কষ্ট দিয়েছি। তোমার বোন অর্থাৎ আমার মা আমার সঙ্গে কথা বলেনি। মা খান নবী বললেন তোমার কাছে আসতে, তুমি তোমার বোনের পক্ষ থেকে, তোমার দিদির পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো আমার কোনো গতি নাই। ওরে আমার সাহাবী, যাও, একটা ছেলে যেমন মায়ের সঙ্গে ব্যবহার করে, তুমি আজ থেকে তোমার খালার তুমি দেখাশোনা করো, খালার তুমি সেবা করো, খালার তুমি যত্ন নাও। ওই খালা খুশি হয়ে যদি তোমাকে মাফ করে দেয় আর আল্লাহর কাছে দোয়া করে দেয়, হে রাব্বুল আলামিন, আমার বোন, আমার এই বহিন বেটাকে মাফ করেনি, আল্লাহ এই বহিন বেটা, আমার ভাগ্নে, আমার বড়
সেবা করলো, আমার বড় খিদমত করলো, আমার দেখাশোনা করলো। আল্লাহ আমি আমার বইন বেটার উপরে খুশি হয়ে গিয়েছি। হে রব্বুল আলামিন, আমি তার পক্ষ থেকে দোয়া করি, আল্লাহ তুমি আমার বোনকে রাজি করে নিয়ে আল্লাহ এই ছেলেকে যেন কিয়ামতের দিন মাফ করে দেয়। ওরে তুমি যদি তোমার খালাকে রাজি করে নিতে পারো তবে আছে তোমার জন্য জান্নাত। তো মায়ের স্থানে হলো খালা। তা আমরা খালা শব্দটা বলতে আজকাল শরম মনে করি। ছোট থেকে নিজের ছেলেকে শেখায় আন্টি, মাসি। ভাই আমার, এই আন্টি মাসি এগুলা মুসলমানের কথা নয়। ইংরেজ চলে গেছে, মালাউন কম চলে গেছে, কিন্তু ওর বাচ্চারাকে রেখে গেছে। এই কথার দ্বারাতেও ওদের অনুকরণ। নবী বলছেন তুমি তোমার ইসলামী ঐতিহ্য ছেড়ে দিয়ে আরে ফুপুকে ফুপু বলে ডাকো। কে তোমাকে বলেছে পিসি বলে ডাকতে হবে? পিসি। তারপরে অনেকে ফুপুকে কি বলে ডাকে? বেটি ডাকে। রাজি ভাই, ফুপুকে কি বলে? বেটি। এটা তোর বেটি। কতগুলো কথার দ্বারা ভুল হয়ে যায়, ওগুলো আল্লাহ ধরে নেবেন। চাচাকে চাচা বলে, চাচাই হলো আসল। আম্মুর মানে চাচা। আপনি চাচা না বড় চাচা, মেজো চাচা, ছোট চাচা এটা না বলে বড় আব্বা, ম্যাজকল আব্বা, সাজকল আব্বা, ছোট আব্বা। এই তোর বাপ কয়টা রে? তোর বাপ কয়টা? তোর মা তোর স্বামী একটাই। তো এটা হলো 1 নম্বর বড় আব্বা, আর এটা হলো ম্যাজকল আব্বা, আর এটা হলো সেজো আব্বা, আর এটা হলো ছোট আব্বা। খবরদার এরকম করিয়েন না। আর একটা কথা বলি যেটা আমাদের মধ্যে সচরাচর ভুল হয়ে থাকে, কি বেটি যখন হলো বেটির নাম রাখলেন, সুন্দর একটা নাম ধরে নিন। আমি বলছি আমারই ছোট্ট মেয়ের নাম হলো সোমাইয়া খাতুন, মিশুর সোমাইয়া। মিশুর সোমাইয়া স্কুল লাইফ শেষ করলো, কলেজের জীবন শেষ করলো। এবার যখন বিয়ে হলো তখন সার্টিফিকেটে কাগজের নাম উঠে গেল কি সোমাইয়া বিবি বা বিবি সোমাইয়া। ভোটার কার্ডের নাম উঠে গেল বিবি সোমাইয়া। আধার কার্ডের নাম উঠে গেল সোমাইয়া বিবি। বিবি কাউরি কোনোতে আগে কোনো এতে পরে, উল্টা পাল্টে হয়ে গেল। ভাগ্যের কারণে হতভাগের বেটি স্বামী মারা গেল, পুরুষ মারা গেল। আর যখন পুরুষ মারা গেল ওর গহনা পাতি সব খুলে নিল, যেন হিন্দুর গে বেটি, অমুসলিমদের বেটি। এখানে আপনাদের আদিবাসী আছে কি? পাশে আদিবাসী আছে? হিন্দুরিয়া দেখবেন স্বামী যখন মারা যাবে, যেমনই মারা গেল ওই মেয়ে ছেলেটাকে ধরে এনে চিল্লা চিল্লা কাঁদছে, স্বামীর পায়ের দিকে বসালো, স্বামীর পা ধরলো, আর ধরে এবার ওর স্মৃতিতে যে সিঁদুর আছে ওই সিঁদুরকে ঘষে ঘষে, অর্থাৎ স্বামীর পায়ের গোল্লা দিয়ে ঘষে ঘষে, কেননা যেই দিন বিয়ে করেছিল ওই স্বামী তার সীতার স্মৃতিতে দিয়েছিল সিঁদুর। আর আজ স্বামী যখন মারা যাবে ওই মরা স্বামীর গোল্লা ঘষে ঘষে সেই সিঁদুরটা উঠিয়ে নিল, অর্থাৎ হয়ে গেল এ বেওয়া। ওরে বেওয়া হবে হিন্দুর গে মেয়ে, কেউ কোনো মনে কিছু নেবেন না। বেওয়া হবে হিন্দুদের মেয়ে, ও মুসলিমদের মেয়ে। ও আর মুসলমানের মেয়ে কোনো সময় বেওয়া হয় না। কিন্তু হায়রে মুসলমান, তুমি এতই বড় অপমানের জাতি, যেটা আল্লাহ তোমাকে দেয়নি সে অসম্মানটা, বেইজ্জতটা তুমি নিজের ঘাড়ে নিয়ে নিলে। যে যখন তোমার জামাই মরে গেল তখন তোমার বেটির নাম বদলে গেল, এখন হয়ে গেল সোমাইয়া বেওয়া বা বেওয়া সোমাইয়া। কোন কথা সত্য না মিথ্যা? একটাই বিয়ে, একটাই মেয়ে, ওর নাম হলো খাতুন। বিয়ের পর নাম হয়ে গেল বিবি। আর স্বামী যদি মরে যায় তো নাম হয়ে গেল কি? সালেহা বেওয়া। হাই আল্লাহ! ভাই আমার, একটা মেয়ে ছেলের স্বামী মারা গেলে তার ইদ্যত কি জি ভাই? কয়দিন শোক মানাবে? পুরুষ মারা গেলে একটা মেয়ে ছেলে কতদিন শোক মানাবে? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন ইদ্যত কাটার পরে, শোক মানার পরে, আর শোক মানাবার সময় ওর নাকের গহনা
যদি পরে থাকে, ওর কানে যদি গহনা থাকে, ওর গলাতে যদি গহনা থাকে, ওর হাতে যদি গহনা থাকে, পায়ে যদি থাকে, কোনোই গহনা খুলবে না। এ মেয়ে ছেলেরা, পুরুষ মরেছে, স্ত্রীটা পুরুষের শরীর জড়িয়ে ধরে চিল্লে কাঁদছে, হায় রে আল্লাহ, ওর আকাশ ভেঙেছে, পাহাড় ভেঙে পড়েছে, আর পড়া পড়শির মেয়ে ছেলেরা এসে জোর করে করে ওর গয়নাগুলো জোর করে খুলছে। আর করে কি করবি, কাকে দেখা? এই হারা টারার খবর আমাকে দেয়ও না, ওই বাংলা বাদরুদ্দোজের একটু মুখ ফসকা যাওয়াতে কত কি হয়েছে। হ্যাঁ, আচ্ছা কোন তো, আচ্ছা মুরগির বাচ্চা কোনোদিন হারায় আপনারা বলেন তো? কোনোদিন মুরগি ওর বাচ্চাকে নিচে ফেলে খুলনাতে ঢুকেছি ভাই? দেখবেন গৃহস্থী যদি কাজে ব্যস্ত থাকে, সন্ধ্যা হয়ে গেছে, মুরগি তার বাচ্চাকে একদম পাখার তলে নিয়ে থাকবে, কেন ছুঁচা বিড়ালেই যেন না ধরে। আহা ভাইজান, একটা মুরগির কাছে শিক্ষালেন, চিল উঠছে, এমন একটা আওয়াজ করলো, সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে ঢেকে নিল। মা তুমি কেমন, কেমন মা, কেমন বাবা, তুমি জালসায় এসেছো, আর তোমার ছোট্ট ছেলে ছোট্ট মেয়ের খবর রাখুনি, তুমি মেলাতে ঘুরছো, এখানে ঘুরছো, আর তোমার মেয়ে হারিয়ে তোমার মেয়ে কান্নাকাটা করছে, আর এখানে খবর দেওয়াচ্ছ। এটা কি শরমের ব্যাপার নয়, লজ্জার ব্যাপার নয়? শুনুন, আমার ইসলাম, আমার নবী কত সুন্দর থিওরি দিয়েছেন। ওরে চণ্ডীপুরের মুমিন মুসলমানেরা, এ মায়েরা, তোমরা শোনো, তোমার মুরগির বাচ্চাগুলোকে যেমন ঘেরে ঘেরে রাখো, খুব সাবধানে রাখো, সন্ধ্যার সময় বিশেষ করে তাড়াতাড়ি তুমি খুলনাতে ভরে দাও। কেন? যেন বিড়ালে না ধরে নাই, ছুঁচাতে না ধরে নাই, যেন ব্যাঙে না ধরে নাই, যেন সাপে না ধরে নাই। আল্লাহ, একটা মুরগির বাচ্চার জন্য তোমার এত ভয়? রে মাধবের বেটা বিটিরা, তুমি কি জানো না তোমার ছেলে তোমার বেটিটার দাম কত, মূল্য কত? এই বেটি, এই বেটিরে বড় হয়েছে মা, এরা হয়েছে নবীর গে মা, এরা হয়েছে রসুলের মা, এরা হয়েছে সাহাবীদের মা, এরা হয়েছে মুহাদ্দিসদের মা, এরা হয়েছে দুনিয়ার আলেমদের মা। ওরে মেয়ে ছেলে যদি না হতো তো দুনিয়া কোনোদিন সজ্জিত হতো না, দুনিয়া কোনোদিন সাজানো হতো না। নবী আমার বললেন, একটা ছাগল বকরির বাচ্চার যেমন দুশ্মন আছে, ওরে নেকড়ে বাঘে ওই ছাগলটাকে ধরবে, যে ছাগলটা পাল ছেড়ে বেরিয়ে যাবে। শোনো শোনো, এ শয়তান নিজের দল বলকে গ্রামে ছড়িয়ে দেয় দুটো টাইম। ভালো করে শুনে রাখুন, এক যখন সূর্যটা ডুবে আর সূর্য যখন উঠে, ওই দুই টাইমে, আর সূর্য যখন মাথার উপরে খাড়ো, তখন শয়তান ওর দল বলকে মুসলমানের গ্রামে ছড়িয়ে দেয়। যা রে যা, যেখানে মুসলমানের ছোট ছোট ছেলে মেয়েকে বাইরে পাবি, ওই ছেলে মেয়েকে ধর, ওদেরকে নষ্ট কর, ওদের উপরে তোরা আশার কর। তো এই ছেলেকে ভূতে ধরে নিয়েছে, এ মেয়েকে জিনে ধরে নিয়েছে, এ মেয়েটাকে হাওয়া বাতাসে ধরে নিয়েছে। বন্ধু, আর কিছুই নয়, ওই শয়তান প্রভাব ফেলেছে, শয়তান। নবী বলেছেন, তোমরা ছেলেদেরকে পমসকসিবিয়ান, যখন সূর্য ডুবে যাবে, যতক্ষণ পশ্চিমে লালটা থাকবে, লালিমা থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়েকে বাইরে যেতে দেবে না, বাইরে যেতে দেবে না। এটা নবীর কথা, নবীর হুকুম, বাইরে যেতে দিও না। কেননা ফাইন্নাহিনাইজিন তান্তাসুর শায়াতিন, এই সময় দুষ্ট শয়তান এবং জিনের বাচ্চারা, ভূতের বাচ্চারা ওরে গ্রামে গ্রামে ঘুরে এবং ছোট্ট ছোট ছেলেদের জীবন নষ্ট করার চেষ্টা করে। ভাই, সব আদব ইসলাম আমাকে দিয়েছে, কোনটাই আদব। তো বলছিলাম, 4 মাস 10 দিন ইদ্যত কাটার পরে যদি ইচ্ছা করে মেয়েটা বাবার বাড়ি চলে গেল, ও দ্বিতীয় বিয়ে করে নেবে, ছেলের মা হলেও দ্বিতীয় বিয়ে করে নেবে। আরবে যান, আরবে একটা কুঁয়ারি মেয়ের, অবিবাহিতা মেয়ের অত তাড়াতাড়ি বিয়ে হবে না যতটা স্বামী মরা মেয়ে ছেলের তাড়াতাড়ি বিয়ে হবে। এটা ওর আইব নয়, সে 50 বছর বয়স হোক, 60 বছর বয়স হোক, স্বামী মরা মেয়ে ছেলেকে ওরা কে একাই ঘরে ফেলে রাখবে না। কেন? ওর ভালো মন্দ আছে তো,
আর দেবদোষ আছে তো ভাই আমার, একমাত্র ভালো মন্দ স্বামীর ভালো মন্দ দেখবে স্ত্রী, স্ত্রীর ভালো মন্দ দেখবে আপনার স্বামী। কিন্তু হায়রে হতভাগা সমাজ, আমাদের সমাজ এতটাই, বিশেষ করে যদি কাউরি স্ত্রী মরে যায়, ছেলে পিলের বাবা, স্ত্রী মারা গেল, এখনো আর বিয়ে করার বয়স আছে, কিন্তু এই ছেলেরা বাপের বিয়ে হতে দেবে না। আছে, আমি প্রমাণ দিয়ে দেবো, ছেলেরা বিয়ে হতে দিচ্ছে না। আবার এবার বলুন, ও ছেলে, তুমি তোমার বউ নিয়ে ঘরে বসবাস করছো, তোমার বাবার কিন্তু লক্ষ্য রেখেছো, তোমার বাবার রাত কি করে যায়? ওরে তোমার বাবার শরীরে ব্যথা হচ্ছে, তোমার বাবার শরীরে এমন জায়গায় কোনো অসুখ হয়ে গিয়েছে, তোমার বউ এবং তো আমার বেটি হয়েও আমাকে একটু পানি আজ্ঞে দেবে, আমাকে খেতে দেবে, আমাকে তেল দেবে, আমাকে সবই দেবে, আমার হতে পারে মাথাটা ধুয়ে দেবে, আমার গোসলের পানি দেবে। কিন্তু বন্ধু আমার বলুন তো, একটা স্ত্রী যেইভাবে পুরুষের সেবা দেয় আর পুরুষ যেভাবে স্ত্রীর সেবা দেয়, ওইভাবে কি কোনো ছেলে মেয়ে নিজের ছেলে মেয়ে হয়ে বাবার কি ওইভাবে সেবা করতে পারবে? না, কোনোদিন পারবে না। এক মুলবি, আধখেড়া মুলবি আমাকে গিয়ে জিজ্ঞেস করছে, মাওলানা মা তো নাই, আর বাবা আজ ভুল করেছি, ভুল বুঝতে পারছি, বাবা বিয়ে করতে চেয়েছিলেন, আমরা বিয়ে দিইনি, এখন বাবার অবস্থা খুব খারাপ, মরণ খাটে। মাওলানা বলুন তো দেখি, একটা আমি গোপন রাখছি, ইশারাতে বলছি, প্রকাশ করতে পারছি না, আমি বাবার সব পরিষ্কার করলাম, কিন্তু এমন একটা জিনিস যেটা 40 দিনের মধ্যে সাফ করতে হয়, 40 দিনের মধ্যে সাফ করতে হয়। মাওলানা আমি বেটা হয়ে কেমন করে বাবার আমি সাফ করি? আমি বলেছিলাম, এ ছেলে তুমি আলেম, আজ তুই বুঝছো যে বাবার কেমন করে সাফ করি, এটা আগে কেন বুঝতে পারোনি? ওরে একমাত্র স্ত্রী, এই জন্য একটা মশলা হলো, স্বামী যখন মারা যাবে, স্বামী যদি মারা যায় আর স্ত্রী বেঁচে থাকে, গোসল দিবে স্ত্রী, গোসল দিবে স্ত্রী। কারণ ওরে আমি মারা যায়, যে কেউ মারা যায় একদম উলঙ্গ করে গোসল দেবে, উলঙ্গ শরীর অন্য কেউ দেখতে পারে না, একমাত্র দেখেছে আমার স্ত্রী। আমার বেঁচে থাকাকালীন আমার জীবনে দেখেছে আমার স্ত্রী, মরণেও আমার স্ত্রী দেখবে, অন্য কেউ যেন দেখতে না পায়। স্ত্রী যদি বেঁচে না থাকে তবে গোসল দেবে কারা? যদি বাপ মারা যায় ছেলেরা গোসল দেবে, নিজের ভাতিজারা গোসল দেবে, ভাগনারা গোসল দেবে, যাদের রক্তের সম্পর্কে তারা গোসল দেবে, অন্য মানুষ কেউ যেন গোসল না দেয়। স্ত্রী যদি মারা যায়, এটা শুনে রাখুন, ওকে কোনো মেয়ে ছেলে গোসল দিবে না, বেটিরা গোসল দিবে না, বহিনেরা গোসল দিবে না, গোসল দিবে স্বামী, গোসল দিবে স্বামী। কেন? বিয়ের পর থেকে নিয়ে এই 40 বছর 50 বছর ওর সারা শরীর দেখেছে একমাত্র স্বামী, আর ওই স্বামী তাকে আর শেষ গোসল দিয়ে ওকে বিদায় করবে। ভালো করে জেনে রাখুন, স্বামী যদি বেঁচে না থাকে তবে গোসল দিয়ে বেটিরা চলে আসছে, তো তাড়াহুড়ো করিও না, ঠিক টাইমে আমি আপনাদের কাজ আদায় করে দিচ্ছি, কিন্তু আসল পথে আমাকে যেতে দিন। বন্ধু আমার, এবার যখন কবরে নিয়ে যাবেন, বিশেষ করে মেয়ে ছেলে যদি মারা যায়, মেয়ে ছেলেকে যখন কবরে নিয়ে যাবেন, ওই কবরে কাউকে নামাবেন না, কেউ নামতে পাবে না, দেওর নামতে পাবে না, ভাসুর নামতে পাবে না, চাচতো ভাই নামতে পাবে না, মামাতো ভাই কবরে নামবে না, একমাত্র কবরে নামবে স্বামী, আর কবরে নামবে তার ছেলেরা। স্বামী প্রথমে ধরবে, কারণ স্বামীর হাতে ধরে বাসর করে গিয়েছিল স্ত্রী, আর আজ স্বামীর কোলে চড়ে ওরে শেষ জীবনের মতো আপন ঘরে শুয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরণ পাখি যে দিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরলে তোমায় করবে
দাফন সাদা কাপড় দিয়ে। দুনিয়াতে আছো তুমি জমি জায়গা নিয়ে, মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে। যাইবা তুমি খালি হাতে, ওরে যাইবা তুমি খালি হাতে, রইবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। নেকির ঝুড়ি করো ভারে, সময় তো আর নাই, মরণ পাখি ডাক দিলে রে রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিলে, খাঁচা ছেড়ে উড়ান দিলে কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ভাই আমার, আসমানের নিচে জমিনের উপরে যে ঘরটা আল্লাহর প্রিয়, আল্লাহর ভালোবাসা, ওই ঘর যারা দেখাশোনা করে, ওই ঘর যারা তৈরি করে, ওই ঘরে যদি কেউ একটা ইট দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে একটা বিশ্ব প্রদান করলেন, ওই ঘরে একটা পাঙ্খা দান করলেন, ওই ঘরে একটা ঝাড়ু দান করলেন। আল্লাহ সবার জন্য বলবেন, আমার ফেরেশতারা এরা আমার ঘর, আমার ঘরের জন্য দান করেছে রে, এদের প্রত্যেকের জন্য জান্নাতে একটা করে ঘর তৈরি করা হোক। আল্লাহু আকবার। আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীর বুকে সব থেকে আল্লাহর প্রিয়, আল্লাহর ভালোবাসার জায়গা যদি থাকে সেটা হলো মসজিদ, এটা হলো আল্লাহর ঘর। আর আল্লাহর ঘরকে নিয়ে যারা চিন্তা ভাবনা করে, আল্লাহর ঘরকে নিয়ে যারা চিন্তা ভাবনা করে, আল্লাহ বলছেন এরা আমার পরিবার। যেমন বাবার চিন্তা হয় বেটার ঘর বাড়ি নেয়া, আর বাবা বেটার চিন্তা হয় বাপের ঘর বাড়ি নেয়া। ওরে যারা মুমিন, মুমিনের চিন্তা আল্লাহর ঘরকে নিয়ে, আল্লাহর ঘর কেমন করে নির্মাণ হবে, কেমন করে সুন্দর থাকবে, চিকন থাকে, পরিষ্কার থাকবে। তাই তো কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এ আমার ফেরেশতারা, আমার যারা পড়োশী ছিল তারাকে ডাক দাও। আল্লাহর ফেরেশতারা বলবেন, হে রাব্বুল আলামিন, তোমার পড়োশী কারা আমরা বুঝি না। আল্লাহ বলবেন, যারা আমার মসজিদ বানিয়েছিল, যারা আমার মসজিদের খবর রেখেছিল, মসজিদের কখন কি দরকার পুরা করেছিল, আর 5 ওয়াক্তের আযান দিয়েছিল, জামাত করেছিল, তারাই হলো আমার পড়োশী, তারাই হলো আমার পড়োশী। এবার বলুন তো বন্ধু, কে কে আল্লাহর পড়োশী হতে চান? আর আল্লাহর যারা পড়োশী তারা কোনোদিন জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। একবার কি জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। আপনারা হলে আল্লাহর মেহমান। ভাই আমার, নিজের ঘর লক্ষ লক্ষ টাকা দিয়ে সাজালেন, কিন্তু ওই ঘর তো আপনার নয়। 2 দিন পরে চোখ বন্ধ, আপনার সাদের স্ত্রী বলবে তাড়াতাড়ি কবর দাও। কেন? লাশ থেকে গন্ধ আসতে শুরু করেছে, বেটারা নিয়ে ছুটবে আপনার কবরস্থানে। ঘর রয়ে গেল বেটার গে, ঘর রয়ে গেল মেয়েদের, ঘর রয়ে গেল আপনার ওয়ারেসের। কিন্তু বন্ধু আমার, এই মসজিদে আপনি 1 ব্যাগ সিমেন্ট, এই মসজিদে আপনি একটা ইটের দাম বেশি দিতে পারেনি। একটা ইটের দাম আপনি জানলেন যে আমি জান্নাতে নিজের হাতে একটা ঘর নির্মাণ করলাম। আসুন, আমার খুব তাড়া আছে, টাইম অনেকটা লম্বা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। কে এটা? ঠিকাদার মুম্বাই থেকে চলে যাবে। এটা কতটা আছে? আলহামদুলিল্লাহ। কি নামটা? নামটা যে রাখুনি। জি, আব্দুল ফটিক নাম হয়, আর আসল নাম কিছু আছে।
अच्छा 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 तो ফটিক এই গ্রামে কি নাম বাইরকার আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মুসলমানের মধ্যে এরকম আজকাল ইনকামের পথ খুলেছে আল্লাহ যেন সবাই ইনকামের পথ খোলে এরকম আল্লাহ যেন সমাজে আরো কিছু লোক তৈরি করে তবে থামা আমাকে বারবার ইশারা করিও না আমি আমার ফটিকের কাছে আমার একটা দাবি ভাই আপনি জওয়ান মানুষ ঠিকাদার মানুষ আপনি বড় পরিশ্রম মেহনত করে 20,000 টাকা দান করেছেন মাসে 30টা দিন কোরআন হলো 30 পারা কোরআন হলো 30 পারা আর মসজিদ তৈরি করা হয় নামাজ এবং কোরআন পড়ার জন্য আজ আমার ফটিক ভাইকে 30 পারা পুরা কোরআনের নেকি নিজের মরা হোক বা জীবিত হোক মা বাপ দাদু দাদি নানা নানি নিশ্চয় বংশের কেউ না কেউ মারা গেছে তাদের জন্য আর এই কোরআন এমন কোরআন পড়ে বা কোরআন শুনে আল্লাহর কাছে খালি এই কথাটা বলে আল্লাহ আজ যে কোরআন পড়লাম কোরআন শুনলাম এর বিনিময়ে আল্লাহ আমার মৃত্যুদের তুমি মাফ করে দাও জান্নাত বসে বাড়াও আল্লাহ অবশ্যই শুনবেন আমার ফটিকের কাছে আমি বলছি আজ এই 30 পারা কোরআনের বদলে 1000 করে আর 10,000 তোমাকে বাকি লেখাতে হবে ওটা তুমি পরে দিও সুযোগ মতো দিও সুবিধা মতো দিও যখন আল্লাহ আপনাকে দাওয়াবেন তখনই দিবেন কিন্তু আজ একটা এই চণ্ডীপুরের মাটি থেকে আপনাকে রেকর্ড করে যেতে হবে যে আমি 30 পারা কোরআন এক পারার বদলে আমি দিয়েছিলাম আল্লাহর ঘরের জন্য 1000 করে ফটিক এটা আমার তোমার কাছে আমি তো দেখি নাই আর এখন ঘুরতে পারছি না একটু অসুবিধা ঘাড়ে আমার আছে তো আচ্ছা বাড়ি কোথায় আজকাল হরিণকুলে থাকবে তো যাকে আলহামদুলিল্লাহ গরিব মানুষ এটা আপনি পরে সুযোগ মতো দিয়ে অবসর মতো দিয়ে আলহামদুলিল্লাহ এবার জোরে বলো তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ নবী এক ব্যবসায়ীকে দোয়া করে দিয়েছিলেন শুধু আল্লাহ যেন তোমার ব্যবসাতে বরকত দেয় মুসলিম শরীফে আছে আল্লাহ ওর এমনই ভাগ্য খুলে গেল যে ও যদি মাটি খরিদ করতো লাবিশ তারা আরজান ও যদি মাটি কিনে ধুলা কিনত তো লাসারা তোরাবা সোনার দামে বিক্রি করত এই জন্য সব ব্যবসায়ীরা এসে বলতো আমাকে সঙ্গে লিবে না ফটিক 30,000 একদম নগদে উনি ক্যাশ দিয়ে দিচ্ছেন আমি বলেছিলাম এই নওজোয়ান ছেলে আমারই এলাকার বাহির কাপের আল্লাহ প্রত্যেক জালসাতে মানে বড় গাছে বড় আপনার লাগবে ঝড় লাগবে হাওয়া লাগবে প্রত্যেক জালসাতে যায় এবং মোটা আকারে দান করে আল্লাহ তুমি এই ছেলেকে দানকারী বানাও দান লেনেওয়ালা আল্লাহ না বানাও হে রব্বুল আলামিন সখী যারা দানি যারকে দিল পরিজন্তর উদার আল্লাহ তারা তোমার প্রিয় আল্লাহ তোমার ফটিককে তুমি প্রিয় আপন জন করে নাও তার আয় ইনকাম উপার্জনে আল্লাহ বরকত দাও হে রব্বুল আলামিন তার আহলে আর পরিবার পরিজন যারা মারা গেছেন তাদের তুমি জান্নাতবাসী বানাও আলহামদুলিল্লাহ এই দেখে নেন এক নাগারে এটা আপনাদের জন্য রেকর্ড যে বাহির কাপ থেকে এসে আব্দুল ফটিক যদি 30,000 দিতে পারে আপনাদের কি করণীয় এবার আসুন মা বোন আমি তোমাদের বলছি আজ মন প্রাণ খুলে আপনার দান করতে হবে আরে মা বোন তোমার সবচেয়ে প্রিয় জিনিস হলো তোমার ওই সামান্য নাকে কানে গলায় হাতে এই গয়নাগুলো পুরনো হয়ে গিয়েছে শুনে রাখো তোমার এই গয়না যদি পর পুরুষে দেখে থাকে আর তুমি তাই ওই গয়নার পক্ষ থেকে কোনোদিন দান বা সাদকা বের করলে না কিয়ামতের দিন ওই গহনাই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে আসুন আলহামদুলিল্লাহ আর একজন বেনামিতে 1000 আলহামদুলিল্লাহ জাযাল্লাহু আহসানাল জাযা হায়াকাল্লাহ বারাকাল্লাহ আর একজন 500 জি আর দেখুন আপনাদের প্রধান বক্তা মানে লাস্টে আমিই ছিলাম কিন্তু বিশেষ কোনো কারণে একটু ওলট পালট করতে হয়েছে আপনার সমুদ্র কণ্ঠে বক্তা জাদরেল বক্তা ইমদাদুল হক আল মাজাহিরে আছেন আলহামদুলিল্লাহ 500 টাকা আবার 550 আসুন আর সকলেই উঠে আসুন
এবং নিজের নিজের দান নিজের হাতে করুন। এই টেবিলটা যদি বিসমিল্লাহ বলে ছুঁয়ে নিতে পারেন, যারা দেখেছে কাবা ঘরের পর্দা, এবার যে রমজান মাসে গেলাম আল্লাহ হাজরে আসদকে চুম্মা দেওয়ার জন্য আমাকে মুলবি সাহেব কত চেষ্টা করলো। একদিন আমি তো কাবা ঘর ছুঁয়ে নিলাম একদম হাজরে আসদের পাশে। জি, যিনি দিয়েছেন তিনি অসুস্থ। আলহামদুলিল্লাহ একজন 500 টাকা দিয়ে পাঠিয়েছে, অসুস্থ রয়েছে। আল্লাহ তুমি ডাক্তার, তুমি কবিরাজের অসুখকে ভালো করো। একজন 100, আবার একজন 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো। মহিদুরের স্ত্রী, স্বামী স্ত্রী, মহিদুরের স্ত্রী, ওরা স্বামী স্ত্রী মিলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দুইজনে মিলে স্বামী স্ত্রী। আবু দাউদের হাদিস, ওই স্ত্রী কত না ভালো জেনে নিজে ভালো কাজ করে পুরুষকে করায়, ওই পুরুষ কত না ভালো। আল্লাহ রহম করুক যে নিজে নেককা ভালো কাজ করে স্ত্রীকে করায়। আল্লাহ মহিদুরের স্বামী স্ত্রী কত মিল মোহাব্বত, দুইজনে মিলে 5000। আল্লাহ লক্ষ কোটি বলে তুমি কবুল করো। আর একজন 100 টাকা, 100 টাকা। ভাই আপনি পারবেন 100 দেন, আপনি 200। এর কারণ এটা আল্লাহর হাতে সরাসরি দিচ্ছেন। আমি আল্লাহর বান্দা, আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর কাছে আমাকে যেতে হবে। আমার ধন মাল টাকা পয়সা জমি জায়গা সবই আল্লাহর দেওয়া। আল্লাহ যেই কোনো মুহূর্তে ছিনিয়ে নিতে পারে। আপনার আমি নাম লিব না, চোখের সামনে দেখেন গত বছরই লক্ষ 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 টাকার মালিক, একটা অহংকার তার মধ্যে চলে এসেছিল। বক্তাও ছিল, বক্তৃতা দিয়ে বাড়াতো। ভাই এবছর বেচারা যেখানে সেখানে ভিক্ষা করতে যাচ্ছে। আল্লাহ যে কোন মুহূর্তে কার টেনে নিবে কেউ জানতে পারে না। বরকত আল্লাহর হাতে। আল্লাহর একটা ডাক, আল্লাহর একটা কথা শুনে যারা আমল করেন জীবনে একবার পরীক্ষা করে দেখেন। আল্লাহ একটা ছোট্ট কথা বলছেন ডাক দিয়ে, ইয়া ইবনা আদমা, রে চণ্ডীপুরের আদমের বেটা বেটিরা, রে হাওয়ার বেটা বেটিরা, তোরা শোন আমি আল্লাহ বলছি, আনফেক, তোরা আমার রাস্তায় আমার টাকা পয়সা, আমার দেওয়া ধন মাল, আমার পথে আমার ঘরের জন্য, এই ঘরে নামাজ পড়বি তোরাই, এই ঘরে দোয়া করবি তোরাই। আমি শুধু তোরকে নামাজটা দেখবো, দোয়াটা শুনবো, আর জান্নাতে তোদের জন্য ব্যবস্থা করব। তোরা খরচ কর, তুই যে আমার প্রতি খরচ করবি আমি তোকে ভুলে যাব না। উনফেক আলাইকা, তুই দিবি 10, আমি দিব 100, তুই দিবি 100, আমি দেব 1000, তুই দিবি 1000, আমি তোকে দেবো 10,000। ওরে যেটাই তুই দে রে, তুই আমাকে বিশ্বাস করে যদি দিস তো আমি আল্লাহ তোকে 10 গুণ বাড়াবো, 10 গুণ বাড়াবো। কোনোদিন তুই অভাবে পড়বি না, কোনোদিন তুই গরিব হয়ে যাবি না। আমার কথাকে বিশ্বাস কর। ওরে বরকতের দরওয়াজা হলো আমার হাতে। তুই যদি মনকে উজাড় করে, অন্তরকে উজাড় করে যদি আমার জন্য তুই খরচ করিস, আমি আল্লাহ তোর অন্তরকে ভরে দেব, তোর মনকে ভরে দেব, তোর জীবনকে খুশিতে ডগমগ করে দেব। আর তুই যদি কিপটা হয়ে যাস, কৃপণ হয়ে যাস, বকিল হয়ে যাস, তুই যদি হাতকে মুঠকে বন্ধ করে দিস, আমি এমন ভাবে তোর মুঠ বন্ধ করে দিব, ওরে জীবনে তুই একটা টাকা খুঁজে পাবি না। জাল্লা এত টাকার মালিক ছিলাম, আমার এত জমি জায়গা ছিল, সেইগুলো কোথায় চলে গেল? আসুন নবীর হাদিসটা আপনি আল্লাহর কথাটা আমল করুন। আনফেকায় আদম ইবনা আদমা, এরে আদমের বেটা বেটিরা, তোরা আমার পথে খরচ কর। উনফেক আলাইকা, আমি আল্লাহ তোমার জন্য খরচ করব। জি, মনোভাটা আলহামদুলিল্লাহ, মনোভাটা 1000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া তাকাব্বাল মিনহু বিকবুলিল হাসান ওয়া ওয়াদখিলুল জান্নাহ ওয়া কি মিন ফিতরাতিল কবরি ওয়া আযাবিন নার। মা বোনদের কাছে কেউ গেছে? মেয়ে ছেলের কাছে গেছে? হ্যাঁ, তো বলছি মা বোন, তোমাদের বাপ বিশেষ করে তোমাদেরকে বলছি, মন প্রাণ খুলে, মন উদার করে। আরে এক ব্যাগ সিমেন্টের দাম 400 450 টাকা,
এক ব্যাগ সিমেন্টের দাম। তোমার টাকা নাই, কারণ নবী নিজে বলেছেন মেয়ে ছেলেদেরকে যে জাহান্নাম থেকে বাঁচার সব থেকে বড় উপায়, তুমি নিজে তোমার মা বাপ আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে বাঁচাবার সব থেকে বড় উপায় হলো দান। তাসাদ্দাকনা ইয়া মাশারান নিসা, এ মেয়ে ছেলেরা তোমরা মন উজাড় করে দান করো, কারণ তোমাদেরকে আমি বেশি জাহান্নামে দেখলাম। ভাই আমার, কবরে আযাব হচ্ছে আপনার মায়ের, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন আযাব হচ্ছে। আর ওই সময় ছেলে দান বের করে দিয়েছে, আল্লাহ আমার মায়ের ক্ষমার জন্য, বাবার ক্ষমার জন্য, আমি পোতা হয়ে দাদা দাদির ক্ষমার জন্য এই দানটা করলাম। এদিকে আপনার পকেটে বের হয়েছে, আর ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলবেন, ওরে আযাব বন্ধ করে দাও, আযাব বন্ধ করে দাও, কারণ এমন একটা শক্তিশালী আড় করে দিয়েছে রে, ঢাল করে দিয়েছে, এই আড় তোমাদের মার অতিক্রম করতে পারে না। সুবহানাকে জি, তোমার নাম কি? আতিক আনোয়ার। আল্লাহ তার দাদু আল্লাহ মারা গিয়েছে, রাব্বুল আলামিন গো মৃত্যু দাদুর জন্য 500 টাকা আল্লাহ 1000 লাখ বলে তুমি কবুল করো। মৃত্যু দাদুকে তুমি জানাবাসী বানাও। আল্লাহুম্মা বারিক লাহু ফি মান জাতাব্বাল রাহমহু, আমিন 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 সুম্মা আমিন। ওঠাও মাল গাড়িতে ভরিয়া, আর রেলে ছুটে গেলে কেনে প্রস্তাবে বসিয়া, হুজুরে হুকুম হলে ছুটে যাবে গাড়ি, সে ওয়াক্তে তোমার অতি হবে দড় বুড়ি। মাল গাড়ি পরে মাল ওঠাও আগেতে, আমানতে রবে সব গিয়ে ঠিকানাতে, তুমি না করিলে জমাকে করিবে। আসুন বন্ধু আমার, দেরি করিয়েন না। সাবেদের স্ত্রী দিলেন, আলহামদুলিল্লাহ, সাবেদের স্ত্রী বাপ মার নামে 1000 টাকা। সাবেদের স্ত্রী তার মা বাবার জন্য 1000। আলহামদুলিল্লাহ, আল্লাহ এ মেয়ে ছেলে দানকে দেখো, আল্লাহ সাল্লি আলাইহা ওয়া তাকাব্বাল মিনহা বিকবুলিন হাসান ওয়া আদখিলাল জান্নাহ ওয়া কিয়ামা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার। আল্লাহ মেয়ে ছেলে দানকে কবুল করো, তার মা বাবার কবরকে নূর দিয়ে মুনাওয়ার করো, আর মা বাবাকে জান্নাতবাসী বানাও। আলহাজ আজাদ ডিলার, 3টা আর গুণ আছে, এক হাজি, এক ডিলার। তবে আমি বলবো যদি হজ করে থাকে, মক্কা মদিনাতে যদি নামাজ পড়ে থাকে, এরকম নামাজি মানুষ ও কি জানে না যে ইসলামে 1.5 রিকাত নামাজ নাই? 1.5 রিকাত নামাজ নাই। নামাজ আছে 1 রিকাত আছে বেতের, 2 রিকাত আছে ফজর, 3 রিকাত আছে মগরিব। 1.5 রিকাত নামাজ কেউ বলতে পারবেন জি? যারা নামাজ পড়ে না তারাও বলবে যে 1.5 রিকাত নামাজ নাই। হাজি সাহেব আপনি চলে গেলেন, কিন্তু আপনি মনে মনে পরিকল্পনা করে রাখেন বা কাউকে বলে পাঠান, ওই 500 টাকা বাকি লাগিয়ে আপনি এটাকে 2000 করেন, বা 1 ব্যাগ সিমেন্ট বলে আপনি এটাকে 2000 করেন, 2 রিকাত করেন, 1.5 রিকাত। আল্লাহ আপুরা জিনিসকে আল্লাহ কবুল করে না। আলহামদুলিল্লাহ, বেনামিতে 300। ভাই আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়ায় মাঠের ধান ফসল খুব সুন্দর হয়েছে। তোমাদের মাঠে ধান কেমন হয়েছিল? এরকম ধান আমি তো অনেক জায়গায় দেখছি, জয়া ধানকে হার মানিয়ে দিয়েছে। আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। এটা আমার তো পরীক্ষা হতে পারে যে তোরা কেবল আমি ধান ফসল দিব এতটা, তোরা আমাকে কি দিস? তোরা যদি আমার শুকরিয়া আদায় করিস, আমার শুকর গুজারি করিস, কৃতজ্ঞতা প্রকাশ করিস, কি নাম? ইসহাক। আলহামদুলিল্লাহ, 500 টাকা আল্লাহ তুমি 1000 লাখ বলে কবুল করো। তো আমি আরো বেশি করে তোরা ভুট্টা ফসল লাগাবি, তারও বরকত খুলে দেব। আগামীতে জয়া ফসল করবি, তার আমি বরকত খুলে দেব। সরিষা তোরা চাষ করবি, তার বরকতের দ্বার খুলে দেব। লাযীদান্নাকুম, আল্লাহ কসমকে বলছেন অবশ্যই আমি বেশি করে বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোরা নাশুকরা করিস,
কুফরি করিস, মন মরা হয়ে যাস, মনকে ছোট করে নিস, তো ইন্না আযাবিলা শাদীদ, ওরে এক জাড়ে তোমার মৌসুম পার হয়ে যায় না, এক বর্ষাতে তোর বছর পার হয়ে যায় না। সব কিছু আছে আমার হাতে। আগামীতে তোরা যতই চেষ্টা কর না কেন রে, আসল তো বরকত হলো আমার হাতে, আসল কৃষিকাজ হলো আমার হাতে। আল্লাহ কোরআনে বলেছেন, তোরা কৃষক নস, আসল কৃষক হলাম আমি। তুই সব খরচ করলি, কিন্তু আমি একই হাতে তোর সমস্ত কৃষিকাজকে বরবাদ করে দিতে পারি। তো ভাই আমার, আপনারা আরে ওই দানা পানি লাগাতে পারেন, বিভিন্ন ফসল পানিও কিছু কিছু লাগাতে পারেন, বিভিন্ন প্রকারের দান করেন। আজ ভাই এ ভারতবর্ষের মাটি মুসলমানের জন্য বড় খাতারনাক। আজ এ মসজিদগুলো ভেঙে গুড়িয়ে চুরমার করে দেওয়া হচ্ছে। আপনি খবর রেখেছেন, কর্ণাটকের শাহী মসজিদ, বাদশার গে যুগকার মসজিদ, সেই মসজিদে ঢুকে আচ্ছা কথা বলছি, শাহী মসজিদে ঢুকে একদল অমুসলিম জয় শ্রীরাম, হরে রাম হরে কৃষ্ণ, মসজিদে খুব তোড়ফাড় ভাঙন চালালো কর্ণাটকের মধ্যে। এই তো কয়দিনের খবর, হাইকোর্টে কেস হলো। এবার সরকার হলো ওদের, জজ কোর্ট হলো ওদের, পুলিশ হলো ওদের, মিলিটারি হলো ওদের, সবই হলো ওদের। জজ ফয়সালা দিল কি জানেন? মসজিদে কেউ ঢুকে যদি জয় শ্রীরাম বলে, হরে কৃষ্ণ হরে রাম বলে, জয় মা তারা, জয় মা কালী যদি বলে, তো এতে মসজিদের সম্মান নষ্ট হয় না। অর্থাৎ ওরা যা করেছে ঠিক করেছে বলতে পারে। চিন্তা করেছেন ভাই আমার, ওরা যদি আমাদের মসজিদে ঢুকে জয় শ্রীরাম বলে, আমার মসজিদের সম্মান যাবে না, আমার মসজিদের সম্মান হানি হবে না। কিন্তু আমি তর্কের খাতিরে বলছি, এটা স্বাধীন দেশ, বাক স্বাধীনতা আছে, সবারই বলার অধিকার আছে। আমি যদি ওদের মন্দিরে ঢুকে যদি আজান আল্লাহু আকবার বলে আজান শুরু করি, তখন কিন্তু আমাকে আজান দিতে দিবি বল কেনে? আজ গাই হলো বলে মা, গায়ের জন্য তুই মুসলমানকে হত্যা করছিস, যে মুসলমানেরা গায়ের মাংস খায়। হায়রে আল্লাহ, একটা গায়ে একটা জানোয়ারের চেয়ে মানুষের জীবন এতটা সস্তা হয়ে গেল। সালমান একটা হরিণ মেরেছে, যার জন্য সালমানের ব্যাপারে একটা ফতোয়া জারি হয়ে গেল, ওখানে যেখানে পাবি সেখানে ওকে মার। কেন আমাদের জাতীয় পশুকে মেরেছে? ভাইজান, আজ মুসলমানের কেউ আপন নয়, মুসলমানের কেউ আপন নয়, একমাত্র রয়েছে আল্লাহ। অতএব আল্লাহকে রাজি করার জন্য আসুন ভাই আমার, বন্ধু আমার, আপনারা মন ও প্রাণ খুলে আল্লাহর পথে দিয়ে যান। আর হাফজুর পরবর্তী বক্তা, আপনি 9:30 বেজে গেল। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোলো। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দি, অবিচারী অনাচারী বাতিলের সঙ্গে হয়েছে যে শয়তানের সঙ্গে। তাওহীদ হীরা রাহি জাগরে,
কুফরের বুনিয়াদ ভাঙ্গরে কোরআনের শামশির হাতে তুলে নবীর কোরআনের শামশির হাতে তুলে নবীর জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয় অস্থির জন জন ঝংকার হাইনার মতো আজ বড় বড় শক্তি কেড়ে নাই মুসলমানের অধিকার দূর দূরান্তে ওই শুনো শুনো মুসলমানের কান্না ভারতের কোনায় কোনায় শোনো মুসলমানের কান্না আল্লাহ কটি বে 2 3 4 5 6 আল্লাহু আকবার মায়ের জন্য নামটা ভুলে গেলাম নামটা আমার হ্যাঁ সাইফুদ্দিন একজন নাম করা মানুষ সমাজের সেবক ভাই সাইফুদ্দিন আলহামদুলিল্লাহ মায়ের জন্য 3,000 আল্লাহ তুমি লক্ষ কোটি বলে তুমি কবুল করো মায়ের কবর কালা প্রশস্ত করো নূরে মনম্বর করো আরো যারা মারা গেছেন আল্লাহ তাদের সকলের রুহের মাগফিরাত করে জান্নাতবাসী বানাও আল্লাহ সাইফুদ্দিনকে তুমি দীর্ঘজীবী সুখ